সংস্কার নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা হয় তাদের কারো কোনো এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই। উনি যদি এই ব্যাপারে আজকে কোনো এই ব্যাপারে আলোচনা হয়। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এটা আমরা করছি, আপনার বলছিল আপনি চাইলে আপনার উদ্যম, আমি বলছিলাম না, আপনি তো চাইলেন না এখনো। আচ্ছা আরে শোনেন, এখন হলো কি সবার একটা স্ট্যাটাস তো থাকে, ওই রকম একটা বলেন। আর সীমান্ত নিয়ে আলোচনা হয়েছে, আসলে সীমান্ত নিয়ে কি আলোচনা হয়েছে? আমাদের ইলেকশনের সময় আমাদের খাদ্যে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসেরা ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না সেই এইসব ব্যাপারে আলোচনা। আরে এটা নিয়ে তো কোনো, এটা নিয়ে বহুবার বলছি, এক কথা বারবার না জিজ্ঞেস করে আজকে মিটিং এর কথা জিজ্ঞেস করে। হ্যাঁ ফোনে কি আরি পাতা? আপনি আরি পাচ্ছেন? যে সংস্থা অথরাইজ তারা আরি পাতবে, আর যার অথরাইজ না সে আরি পাতবে না। কেউ একটা অভিযোগ করে নেই, সত্যি কথা। এই মেধাবীতে মানে এই পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদের নিয়ে সিলেক্ট করছে। কয় লাখ থেকে কয়জনকে সিলেক্ট করছে বলেন? তারা মেধাবী ছাড়া কেউ সিলেক্ট হইতে পারছে? মফস্বল আবার কি? মফস্বল কি? আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। ঢাকাতে কোথায় মফস্বল থেকে নিয়ে আসছি বলেন? ঢাকাতে বললেন আপনি মফস্বল, আপনি বলেন ঢাকাতে কোথায় থেকে আনছি? আপনি তো এটা জানেন না। ওই দিক ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করছি। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন যদি মফস্বলটা যদি আইন শৃঙ্খলা, সব মফস্বল কিন্তু একরকম না, আর মফস্বল না, এখন সবই দিন বাংলাদেশের জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। সেই এর আগে মানে অনেকগুলো রিপোর্ট হয়েছে, আসলে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্টটা কিভাবে দেখছেন? এই যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আপনারা একটা প্রজ্ঞাপন দিয়েছেন বা সরকার একটা প্রজ্ঞাপন, এটা দিতে 15 মাস কেন আসলে লাগলো? তিনি যখন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে। এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না। এই ক্ষেত্রে ওই যাদের এটা দেওয়ার তারা এটার ক্ষেত্রে বলতে পারবো। বিডিআর ইস্যুটা যদি বিডিআর ইস্যুতে আমি তো বললাম যে আমরা এটা তো পুরাটা দেখতে হবে।